কমলপুর দুর্গা চৌমুহনী আরডি ব্লকের অধীন ধলাই জেলার জেলা পরিষদের 2 নম্বর এবং 3 নম্বর আসনে সকাল থেকে ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে অনেক বুথ সেন্টারে কংগ্রেসের এজেন্ট দেখা যায়নি বলেই জানা গিয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা বাহিনী সর্বত্র সতর্ক ছিল। প্রতিটি বুথ সেন্টারে ভোটারদের উপস্থিতি কম দেখা যায়। দেখুন এই গোটা পরিস্থিতি ঠিক কেমন ছিল সকাল থেকে। ডিউটি খালি টেনশন ডাকবো আমরা এখানে আছে কোনো কাকিমানি একটু দেখাই আমি বুটের লেগে আর কি শুধু বুড়তে দিচ্ছ সিঙ্গেল আইকার দেখেন না তোর কথা বুঝছ না। আমরা করছি আমরা কত জানি না আমরা করছি আমরা তো জানি সিঙ্গেল করে একটা সিঙ্গেল সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস ধলাই জেলার জেলা পরিষদের 2 নম্বর আসনের বড় সুরমা এসবি স্কুলের 3 নম্বর বুথে ভোট প্রয়োগ করেন। এরপর প্রতিটি বুথ সেন্টারগুলি তিনি ঘুরে দেখেন। ধলাই জেলার জেলা পরিষদের 2 নম্বর আসনের কংগ্রেস প্রার্থী রীতা দাস লালছড়ি এসবি স্কুলের 19 নম্বর বুথে ভোট প্রয়োগ করেন। ভোট দিয়ে প্রার্থী রীতা দাস বলেন, ভোট শান্তিপূর্ণভাবেই চলছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই। তবে কংগ্রেস প্রার্থী অভিযোগ করে বলেন যে এজেন্টদের হুমকি দেওয়া হয়েছে। বহু বুথে বিজেপি কংগ্রেসের এজেন্ট দিতে পারেনি। একই সুরে কথা বলে তিনি জানিয়েছেন, ধলাই জেলার কংগ্রেসের সহসভাপতি অনিল দাসও ঠিক একই কথা বলেছেন। সার্বিকভাবে কমলপুর সুরমা বিধানসভা কেন্দ্রের ধলাই জেলার জেলা পরিষদের 2 নম্বর এবং 3 নম্বর আসনে ভোট শান্তিপূর্ণভাবেই চলছে। সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল বড়সমা এসবি স্কুলে ভোট দিয়ে বেরিয়ে কি বললেন শোনাবো। পূর্ণভাবে চলছে আমাদের গণতন্ত্রের যে উৎসব, সেই উৎসব বর্ষে মেজাজে চলছে। এইমাত্র আমি নিজের ভোটদান নিজে করে আসলাম। আচ্ছা, এই যে মানে বিরোধীরা আছে এখানে প্রতিটা বুথ সেন্টারে? এই বুথ সেন্টারে বিরোধীদের কোনো পলিগেনের নেই। যত নিরাপত্তা বাহিনী আছে, নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন ওনারা কাজ করে যাচ্ছেন। আচ্ছা, এই যে মানে এটা জেলা পরিষদ কত নম্বর সিট? জেলা পরিষদের 2 নম্বর সিট। এখানে বিজেপির প্রার্থীকে? বিজেপির প্রার্থী হচ্ছে আরতি চন্দ্র সিং। আচ্ছা, আর বিরোধী কংগ্রেসের রীতা দাস, উনি তো শুধু নামই শুনেছি, ওনাকে তো আর দেখা যায়নি, এখনো তো কেউ দেখতেও পাইনি ওনাকে। এরপর ধলাই জেলার জেলা কংগ্রেস দলের সহ সভাপতি অনিল চন্দ্র দাস কি জানিয়েছেন শুনব। ক্যান্ডিডেট জেলা পরিষদ 2 নং আসনের এজেন্ট, প্রার্থীর এজেন্ট। তো ভোটে ভালো মিশ্র সাড়া পাওয়া যেতেছে, মানুষ ভোটের লাগে উৎসাহ আছে। কোনো জায়গাতে বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, আমাদের রাত্র 12টার সময় কিছু দুষ্কৃতীদের রেগিয়ে বা আমাদের এজেন্টকে বাধা দিয়েছে, যাতে এজেন্ট না হইতে, তার জন্য আমরা কিছু জায়গায় দিতে পারি না। কোন বুথ কেন্দ্রে? পঞ্চায়েতে হয়েছে, তারপরে বামনচেরাতে হয়েছে, এবং বামনচেরাতে কিছু ভোটার আটকে দিয়েছে। আর চুলুবাড়িতে টোকেনের জন্য
মানে ভোটাররা বিভ্রান্ত করতেছে। তো আমি ওনাদের বলেছি যে আই কার্ড দিয়ে যাতে পাস দেওয়া হয়, টোকেনটা মুখ্য বিষয় না, যাতে মানুষ উৎসবের মাঝে যে ভোট দিতে পারে সেই দিকেই লক্ষ্য রাখার জন্য আমি অফিসাররা রিটার্নিং অফিসারের কাছে আরও তারা আমি পেতেছি। এরপরেই শুনে নেব ধলাই জেলার জেলা পরিষদের মহিলা সংরক্ষিত 2 নম্বর আসনের বিজেপি প্রার্থী আরতি চন্দ্রশীল কি বলেছেন। আচ্ছা, এই যে আপনি কি এই জেলা পরিষদের 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী? ধলাই জেলা পরিষদের 2 নং আসনে আচ্ছা বিজেপি মনোনীত। আচ্ছা, কি মানে আপনি কি বুঝছেন, আপনি কি মানে জয়ী হওয়ার আশাবাদী? অবশ্যই জয়ী হওয়ার আশাবাদী, মানে জয়ী হবই, তো আমাদের নিশ্চিত। আপনার বিপক্ষে যে প্রার্থী হয়েছেন কংগ্রেসের প্রার্থী, উনি কি মানে ওনার সাথে আপনার কম্পিটিশন, আপনার প্রতিদ্বন্দ্বিতা চলছে, উনি কি প্রতিটা নির্বাচনের ক্ষেত্রে আসেন বা প্রচারে উনি কি গেছেন? না, ওনাকে তো দেখা যায়নি। ওনাকে এলাকায় আমাদের কোনো জনসাধারণ বা আমি নিজেও ওনাকে দেখিনি। জয়ী হয়ে আপনি কি কাজ করতে চান? আমি আমার গণদেবতাদের সেবায় নিয়োজিত আমার নিয়ে হব। আপনি কি কাজ করতে চান? আপনার প্রথম কাজটা কি হবে? আপনি এই যে এলাকার উন্নয়নের জন্য কি করতে চান? এই এলাকার উন্নয়নের জন্য আমি প্রথমেই আমার গরিব মানুষের জন্য সুরক্ষা, তাদের অন্ন বস্ত্র বাসস্থানের জন্য আমি কাজ করে যাব। এই যে মহিলাদের জন্য আপনি কি করতে চান? মহিলা স্বনির্ভর ক্ষেত্রে কি করতে চান? কি মানে এদেরকে এস্টাবলিশ করার জন্য আপনার কি চিন্তাধারা? মহিলাদের স্বনির্ভর, আমাদের নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকেই আমাদের মহিলারা স্বনির্ভর হচ্ছেন। এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার যতটুকু সম্ভব আমি কাজ করব। এরপরেই শুনে নেব ধলাই জেলার জেলা পরিষদের 2 নম্বর মহিলা সংরক্ষিত আসনের কংগ্রেস প্রার্থী রীতা দাস কি বলেছেন। ভোট খুব ভালোই চলছে, তবে অনেক জায়গায় এজেন্ট দিতে পারিনি, কারণ রাত্রেবেলা এজেন্টের বাড়ি গিয়ে হুমকি দিয়েছে, তাই এজেন্ট দেওয়া অনেক জায়গায় হয়নি। ভোট খুব ভালো হইতেছে। আপনি কি কংগ্রেসের প্রার্থী? হ্যাঁ, আমি কত নম্বর জেলা পরিষদের আসনে? 2 নং আসনে, জেলা পরিষদের 2 নং আসনে। আসনে কংগ্রেস প্রার্থী। তো ভোট সারা দেওয়া যাইতেছে, ভোট চাইতেছে পরিবর্তন, জনগণ পরিবর্তনই চাইতেছে। গোটা কমলপুর মহকুমা জুড়েই শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলে জানা গিয়েছে।